শীত তো প্রায় যায়, পুরোপুরি শীত চলে যাওয়ার আগে পালং শাকের এই রেসিপিটা একবার বানিয়ে দেখো। দারুণ লাগে খেতে শীতের সবজি দিয়ে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মৌমিতাস ড্রিম। আজকের রেসিপি বড়ি দিয়ে পালং শাক। এখানে আমি কিছুটা পালং শাক কুচি করে কেটে নিয়েছি, আর পালং শাকের যে কচি কচি ডাঁটা থাকে সেগুলোকেও নিয়েছি। পালং শাকটা খুব ভালো করে কেটে জল ঝরিয়ে রেখে দিয়েছি। আর সবজি বলতে নিয়েছি আলু, সিম, বেগুন, কুমড়ো, গাজর আর 3-4 টুকরো শালগম, যেটা আমি একদম ভালোবাসি না, এই কারণে নামমাত্র নিয়েছি এটা। কড়াই গরম করে দিয়ে দিয়েছি খানিকটা সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দেব 10-12টা বড়ি। বড়িটা একদম লাল লাল করে ভেজে তুলে নেব। এবার ওই তেলেই বেগুনগুলোকেও ভেজে নেব। বেগুন যেহেতু নরম, যদি শুরুতেই সব সবজির সাথে দিয়ে দিই তাহলে পালং শাকটা পুরো ঘেটে খাওয়া হয়ে যাবে। তাই এখন ভেজে নিয়ে রান্নার শেষে এটা ব্যবহার করব। বেগুনগুলো লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে একটা পাত্রে তুলে রাখবো। আর কড়াইতে আরও সামান্য তেল অ্যাড করে দেব। তেল গরম হয়ে গেলে ফোড়নের জন্য দিয়ে দেব 2 শুকনো লঙ্কা আর হাফ চামচ 5 ফোড়ন। ফোড়নগুলো 30 সেকেন্ড ভেজে নেব। যখন ফোড়ন থেকে সুন্দর একটা সেন্ট বেরোবে তখন দিয়ে দেব আলু আর গাজর। আলু ও গাজর 2 মিনিট ভেজে নেব। যেহেতু এই দুটো সবজি সেদ্ধ হতে সময় লাগে তাই এগুলো আগে দিয়ে দিয়েছি। আলু ও গাজরটা হালকা করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি বাকি সবজিগুলো, যেমন কুমড়ো, শালগম ও সিম। সবজির মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। সব সবজিগুলোকে 5 মিনিট ভেজে নেব। সব সবজিগুলোকে হালকা করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব অল্প হলুদ গুঁড়ো আর দিয়ে দেব হাফ চামচ জিরে গুঁড়ো। সবজির সাথে এই মশলাগুলো মিশিয়ে নেব আর সবজিগুলোকে কষিয়ে নেব 2 মিনিটের মতো। সবজিগুলোকে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব পালং শাকগুলো। শাকটা কড়াইতে অ্যাড করে ঢাকা দিয়ে শাকটা সেদ্ধ হতে দেব। অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে। শাকের মধ্যে কিন্তু কোনো রকম জল অ্যাড করার দরকার নেই। শাকের থেকে যে জলটা বেরোবে সেই জলেই শাক ও সবজি দুটোই সেদ্ধ হয়ে যাবে। শাকটা বেশ খানিকটা নেতিয়ে গেছে। দেখো শাকের মধ্যে থেকে কত জল বেরিয়েছে। সবজির সাথে শাকটা ভালো মতো একবার মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে রাখবো, যাতে শাক ও সবজিগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। দেখো শাক ও সবজিগুলো কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, শাকে খানিকটা জল আছে ঠিকই, এটাও গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে টানিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি আর আগে থেকে ভেজে রাখা বেগুনগুলো। সব কিছু একসাথে
একবার মিশিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দেব, যাতে যে এক্সট্রা জলটা আছে সেটা পুরোপুরি টেনে যায়। শাকের মধ্যে যে এক্সট্রা জল ছিল সেটা শুকিয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি বড়িগুলো। চেষ্টা করবে বড়িগুলো একদম শেষে দেওয়ার, না হলে বড়িগুলো নরম হয়ে ভেঙে যাবে আর তখন গোটা বড়ির আর টেস্ট পাবে না। তৈরি হয়ে গেল বড়ি দিয়ে নিরামিষ পালং শাক। সার্ভ করো গরম গরম ভাতের সাথে। আর হ্যাঁ, আমাকে জানাতে ভুলো না আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও। দেখা হবে নতুন এক ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।